सूर्यकुमार यादव मुंबई इंडियंस छेड़े कलकाता नाइट राइडार्से चले आसबे आईपीएल 2025 रोहित शर्मार पर टी20 क्रिकेटे भारतीय दलेर कैप्टेन होते चलेছে सूर्यकुमार यादव এবং कन्फार्म নিউজ হয়ে গেছে সব কিছু রেডি আছে শুধু ঘোষণা করা বাকি আছে কি सूर्यकुमार यादवই टी20 ক্রিকেটে ভারতীয় দলকে লিড করবেন শ্রীলঙ্কা সফরে टी20 ক্রিকেট হবে আর সেখানে सूर्यकुमार यादव ক্যাপ্টেন্সি হিসেবে যাবে সেখানে খেলতে আর ভাই সবথেকে বড় প্রশ্ন এখন উঠছে কি একটা ভারতীয় দলের ক্যাপ্টেন একটা ফ্র্যাঞ্চাইজি লিগে প্লেয়ার হিসেবে খেলবে এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তো যখন রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে হটিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স সেই হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্স থেকে নিয়ে এসেছিল দিয়ে सूर्यकुमार যাদবের মন ভেঙে গিয়েছিল ভাই ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিল আর সেখানে টুটা হুয়া দিলের একটা ইমোজি লাগিয়েছিল আর সেখানে দেখে মনে হচ্ছিল কি सूर्यकुमार যাদবের মনটা ভেঙে গেছে কেননা রোহিত শর্মার পর সেই सूर्यकुमार যাদবই মুম্বাই ইন্ডিয়ান্সের সেই ক্যাপ্টেন হতো কিন্তু হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসাতে সেই सूर्यकुमार যাদবের মন ভেঙে গিয়েছিল এবং সে একটা ইমোজি লাগিয়েছিল টুটা হুয়া দিলের আর সেখানে তার মন ভেঙে গিয়েছিল সে ক্যাপ্টেন্সি করতে চাইছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু হার্দিক পান্ডিয়া আসাতে সব কিছু খারাপ করে দিল সেই सूर्यकुमार যাদবের তাই জন্যই আমি বলছি ভাই যে ভারতীয় দলের ক্যাপ্টেন হয়েছে সে অবশ্যই একটা প্লেয়ার হিসেবে একটা ফ্র্যাঞ্চাইজি লিগে ভাই খেলবে না তো মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেবে সেই আইপিএল 2025 सूर्यकुमार যাদব আর কলকাতাতে যেতে পারে কেননা 2012 সালে গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে সেই सूर्यकुमार যাদব 4-5 বছর খেলেছে কলকাতা থেকে আর সেখানেই কলকাতা নাইট রাইডার্সে আবারও সেই सूर्यकुमार যাবে এবং সেখানে ক্যাপ্টেন্সি করবে কিছুদিন আগে সেই গৌতম গম্ভীরের একটা স্টেটমেন্ট এসেছিল আর সেখানে গৌতম গম্ভীর বলেছিলেন কি सूर्यकुमार যাদবকে ছাড়া সবথেকে বড় ভুল হয়েছিল সেই কলকাতা নাইট রাইডার্স তাকে ছাড়া উচিত ছিল না কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়েছিল এবং আমি সেখানে ক্যাপ্টেন্সি ছিলাম আর সেখানে তাকে রিলিজ করেছিলাম কিন্তু আমার সবথেকে বড় ভুল হয়েছিল তাকে রিলিজ করাটা আর এখন আমরা বুঝতে পারছি কি কত বড় ভুলটা আমরা করেছিলাম তাকে রিলিজ করাতে কিন্তু এখন মনে হচ্ছে কি কলকাতা নাইট রাইডার্সে আবার আসতে চলেছে सूर्यकुमार যাদব এবং সে ক্যাপ্টেন্সিও করতে পারে আইপিএল 2025 কেননা মুম্বাই ইন্ডিয়ান্সের রিটেনশন লিস্ট যদি আপনারা দেখেন তো অবশ্যই এখন পর্যন্ত ঘোষণা হয়নি কি কয়টা প্লেয়ারকে রিটেন করতে পারবে তো আমার মনে হয় 4টা প্লেয়ারকেও যদি রিটেন করে মুম্বাই ইন্ডিয়ান্স তাহলে সেখানে सूर्यकुमारेর জায়গা হচ্ছে না এক নম্বরে রিটেন করবে সেই हार्दिक पांड्या के और 2 नम्बरे रिटेन करबे जसप्रीत बुमराह के और हार्दिक पांड्यार बंधु भाई क्लोज फ्रेंड से ईशान किशन को रिटेन करते पारे और से रोहित शर्मा के रिटेन करबे तो 4टा प्लेयार रिटेन हो जाए तो सूर्यकुमारेर जायगा कोथाय होच्छे एखाने भाई तो आमार मने हय ना कि सूर्यकुमार यादव सेखाने थाकबे एबं से यदि मने करे कि ना आमी एखाने एकटा प्लेयार हिसेबे खेलबो ना आमी कैप्टेंसि आमी करब तो अवश्यई से अन्य दले जाबे एबं सूर्यकुमार यादव कलकाता नाइट राइडार्से आसते पारे एबं सेखाने खेलते पारे केनना से आगेও कलकाता থেকে খেলেছে আর সে অবশ্যই চাইবে কি আমি কলকাতা নাইট রাইডার্সই আবার যাব খেলতে আর সেখানে কেননা কলকাতা নাইট রাইডার্স একটা চ্যাম্পিয়ন দল 3-3 বার তারা ট্রফি জিতেছে তো অবশ্যই सूर्यकुमार যাদব চাইবে কি একটা চ্যাম্পিয়ন দলকে সেই লিড করতে তো অবশ্যই सूर्यकुमार যাদব সেই কলকাতা নাইট রাইডার্সের দলে যেতে চাইবে কেননা সে আগেও সেখানে খেলেছে তো সে জানে কি কলকাতা দলটা কীরকম তো অবশ্যই सूर्यकुमार যাদব যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ে তাহলে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সই যাবে বন্ধুরা তো শ্রেয়াস আইয়ার সেই কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিলেন 2024 তো যদি सूर्यकुमार যাদব চলে আসে তাহলে শ্রেয়াস আইয়ারের কী হবে এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন তো কলকাতার ম্যানেজমেন্টকে এটা ভাই ফেসলা নিতে হবে এবং দেখা যাক কি सूर्यकुमार যাদবকে তারা দলে নিয়ে আসবে কি আসবে না এটাই আগে সবথেকে বড় প্রশ্ন তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন।